ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত দলটির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী নেতা হিসাবে মনোনয়ন প্রত্যাশী থাকলেও মনোনয়ন পাননি বিএনপির এই নেতা। ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার দিনগুলো সম্পর্কে তিনি বলেন, আমার পুরনো স্মৃতিগুলো অনেক সময় খেয়াল করতে একটু সমস্যা, তবে যতদূর মনে পড়ে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি রংপুর কারমাইকেল স্টুডেন্ট ছিলাম, তখন আমার আব্বা কারমাইকেল এই গণিত শাস্ত্রের অধ্যাপক ও হেড অফ ডিপার্টমেন্ট ছিল। তাকে বলা হতো অঙ্কের জাহাজ। শিক্ষক হিসাবে তার সুনাম ছিল, সবাই তাকে খান স্যার বলে চিনতেন। সারা বাংলাদেশে ওনার অনেক ছাত্রছাত্রী আছে। অনেক শক্ত ব্যক্তিত্বের মানুষ ছিলেন। তার হাবিবুর রহমান সোহেল এর বাবা প্রেজেন্স, ওখানে আমার রাজনীতি করাটা খুবই কঠিন ছিল। হাবিবুর নবী খান সোহেল বলেন, বাবা চাইতো না যে আমি ওনার কলেজে রাজনীতি করি, মিছিল মিটিং করি, এটা চিন্তাও করা যেত না। তবে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন কলেজের ইলেকশন হলো। আমরা সে সময় যারা জেলা স্কুল থেকে কলেজে একসঙ্গে এসেছিলাম তারা মিলে তখন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে কাজ করলাম। বিশেষ করে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিশেষভাবে খুব দুর্বল ছিলাম, কারণ তার সততা এবং দেশপ্রেম আমাকে সব সময় উজ্জীবিত করত, কাছে টানত। কিন্তু মিছিল মিটিং করতে পারতাম না আব্বার ভয়ে। ইলেকশনে আমি একটু গোপনেই কাজ করলাম। সেই 40-50 দশকের কমিউনিস্ট আন্দোলনের নেতারা যেভাবে গোপনে কাজ করতেন সেভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে আমরা জেতাতে পেরেছিলাম। এরপরে বিশ্ববিদ্যালয়ে এসেছি, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা বেড়েছে, দলের প্রতি ভালোবাসা বেড়েছে। দল যখন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করেছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।